হ্যালো ভিউয়ার্স, এসবি টেক বাংলা সকলকে স্বাগতম। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে আইডি কার্ডের পাসওয়ার্ড পুনরুদ্ধার। মানে আমরা অনেক সময় আইডি কার্ড হারিয়ে গেলে অথবা যে কোনো প্রয়োজনে আইডি কার্ড নতুন করে ডাউনলোড করতে হয়। সেই ডাউনলোড করতে হলে প্রোফাইলে ঢুকতে হয়। সেই প্রোফাইলে যদি পাসওয়ার্ড আমরা ভুলে যাই, তো কীভাবে পাসওয়ার্ডটা পুনরুদ্ধার করতে হবে সেটাই আজকে আমরা দেখব। আমি একটি ব্রাউজার ওপেন করে নিব। ব্রাউজার ওপেন করে আমি এখানে আইডি কার্ড লিখব। এখানে আসছে আইডি কার্ডে আমি ক্লিক করলাম। এখানে আছে বাংলাদেশ ইলেকশন কমিশন। আমরা আইডি কার্ডের যে সার্ভিসটা সেটা এই ওয়েবসাইট থেকে পেয়ে থাকি। তা আমি চলে যাব। এই সাইট থেকে আমরা এনআইডির সার্ভিসটা পেয়ে থাকি। আমি ওয়েবসাইটে ক্লিক করলাম। বাংলাদেশ ইলেকশন কমিশন ওয়েবসাইটে আমি প্রবেশ করলাম। এখান থেকে আমরা প্রোফাইল খুলতে পারবো এবং নিজের প্রোফাইল থেকে আইডি কার্ড আমরা সংশোধন করতে পারবো, ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবো এবং প্রিন্ট করতে পারবো। যে কোনো প্রয়োজনে আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো। তাই আমি আজকে আমার এখানে প্রোফাইল করা আছে, যাদের প্রোফাইল করা নাই তারা এখানে নিবন্ধন করে প্রোফাইল খুলে নেবেন। যেহেতু আমার নিবন্ধন করে প্রোফাইল খোলা আছে কিন্তু আমার পাসওয়ার্ডটা আমি ভুলে গেছি, সেই পাসওয়ার্ডটা কিভাবে পুনরুদ্ধার করতে হবে সেটাকেই আমরা দেখব। এখানে আছে এনআইডি অনলাইন সার্ভিস, আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এরকম একটা পেজ এখানে ওপেন হলো। এখন স্ক্রল করে একটু নিচে যাব। এখানে আছে পাসওয়ার্ড ভুলে গেলে, আমি এখানে ক্লিক করব। যেহেতু আমি পাসওয়ার্ড ভুলে গেছি আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে বলছে জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ইউজার নেম। জাতীয় পরিচয়পত্র নম্বরটা এখানে দিতে হবে। আমি আমার জাতীয় পরিচয়পত্র নম্বরটা দিব। আমার জাতীয় পরিচয়পত্র নাম্বারটা আমি দিলাম। এখন একটা ক্যাপচা আছে, সেই ক্যাপচাটা দিতে হবে এখানে। ক্যাপচাটা দিয়ে দিলাম। এখন সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে এখানে লেখা আসছে পাসওয়ার্ড ভুলে গেছেন। নতুন পাসওয়ার্ড সেট করার জন্য অ্যাকাউন্ট পুনরুদ্ধার বাটনে ক্লিক করুন এবং নির্দেশনাবলী অনুসরণ করে প্রয়োজনীয় তথ্য প্রদান করুন। এখানে অ্যাকাউন্ট পুনরুদ্ধার, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে বলছে জাতীয় পরিচয়পত্র নাম্বারটা আবার দিতে হবে। এখানে আমার জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিয়ে দিলাম। এখন জন্ম তারিখটা লিখতে হবে। আমার জন্ম তারিখ লিখলাম। এখন আবার এখানে ক্যাপচা আছে একটা, ক্যাপচাটা লিখতে হবে। স্ক্রল করে একটু নিচে যাই। এখানে ক্যাপচাটা লিখতে হবে। আমি ক্যাপচাটা লিখলাম। এখন সাবমিটে ক্লিক করব। এখানে আছে আপনার অ্যাকাউন্ট ইতিমধ্যে রেজিস্টার করা হয়েছে এবং পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত আছে। অ্যাকাউন্টটি আবারও রেজিস্টার করতে চাইলে বহাল বাটনে ক্লিক করুন। এখানে বহালে ক্লিক করব আমি। এখন দিতেছে বর্তমান ঠিকানাটা বিভাগটা সিলেক্ট করে দিব আমি। তারপরে জেলাটা সিলেক্ট করে দিব, উপজেলাটা সিলেক্ট করে দিব। স্ক্রল করে আমি একটু নিচে যাব। তারপর স্থায়ী ঠিকানাটা আবার দিতে হবে। এখানে বিভাগ, জেলা এবং উপজেলা সিলেক্ট করতে হবে। তারপরে পরবর্তীতে ক্লিক করতে হবে। এখানে আমার মোবাইলে একটি ওটিপি আসবে, যে ওটিপি পাঠানে ক্লিক করতে হবে। ওটিপি পাঠান। আমার মোবাইলে একটি ওটিপি আসছে, এই ওটিপিটা এখানে বসাতে হবে। আমি ওটিপিটা বসালাম। এখন পরবর্তীতে ক্লিক করতে হবে।
পরবর্তীতে ক্লিক করে দিলাম। এখানে বলছে এই কিউআর কোডটি স্ক্যান করতে হবে। আমার মোবাইল দিয়ে কিউআর কোডটি স্ক্যান করতে হবে। মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটা আমার থাকতে হবে এবং এটা দিয়ে স্ক্যান করতে হবে। এনআইডি ওয়ালেট আমি ইনস্টল করে নিলাম। এনআইডি ওয়ালেটটা আমার মোবাইলে ইনস্টল করতেছি। ইনস্টল হয়ে গেলে আমি এটা স্ক্যান করব। আমি স্ক্যান করে নিলাম। এখন বলতেছে অনুগ্রহে কিছুক্ষণ অপেক্ষা করুন। যে আমি আমার কিন্তু পাসওয়ার্ড সেট হয়ে গেল। আমি কিন্তু আমার প্রোফাইলে ঢুকে গেলাম। স্বাগতম, আমার নাম আসছে। এভাবে কিন্তু এখন বলতেছে পাসওয়ার্ডটা সেট করার জন্য সেট পাসওয়ার্ড, এখানে ক্লিক করতে হবে। নতুন করে পাসওয়ার্ডটা সেট করতে হবে। এখন পাসওয়ার্ডটা সেট করার জন্য এখানে ইউজার নেম দিতে হবে। ইউজার নেম দিলাম। এখন পাসওয়ার্ড সেট করতে হবে। আমি আমার দুইটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, ইউজার নেম দিলাম এবং পাসওয়ার্ড দিলাম। স্ক্রল করে একটু এখন ইউজার নেম দিয়ে দিলাম, পাসওয়ার্ড দিলাম। এখন পুনরায় পাসওয়ার্ড এখানে দিলাম। এখন আপডেটে ক্লিক করতে হবে। ইউজার নেমটা হয় নাই, সর্বনিম্ন 3 এবং সর্বোচ্চ 20 সংখ্যার হতে হবে। আবার ইউজার নেমটা কিন্তু সেট হয়ে গেছে। আমার প্রোফাইলে কিন্তু আমি চলে আসছি, যে আমার নাম, ঠিকানা যা আছে, ভোটার এরিয়া সবকিছু কিন্তু চলে আসছে। হ্যালো ভিউয়ার্স, আজকে ভিডিওটা এ পর্যন্ত ছিল। এনআইডি প্রোফাইলে পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে পাসওয়ার্ডটা রিসেট করতে হবে, পাসওয়ার্ডটা পুনরুদ্ধার করতে হবে। আমি কিন্তু আমার পাসওয়ার্ডটা পুনরুদ্ধার করে রিসেট করে সবটুকু আমি দেখিয়েছি। এভাবে আপনারা করতে পারবেন। তারপরে কোনো সমস্যা হলে আমাকে ইনবক্সে জানাবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং এখানে প্রোফাইলে কারেকশন কিভাবে করতে হয় এবং এনআইডি কিভাবে ডাউনলোড করতে হয় সেটুকু আমি দেখাবো। সে পর্যন্ত সাথে থাকুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে নোটিফিকেশন পেয়ে যান। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।